আব্দুল উবাই তার সালাত ছিল আল্লাহ রসুলের পিছনে, তার জুব্বা ছিল, পাগড়ি ছিল, তিনি উঁচু আওয়াজে ভাষণ দিতেন, কথা বলতেন, জিহাদের ময়দানও গিয়েছেন, অনেকটা জিহাদের শরীক হয়েছেন, নেকামত করেছেন, কিন্তু তার দ্বিমুখী স্বভাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুনাফিক উপাধি দিয়েছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়েন্ট 1 তিনি পরিপূর্ণ মানেন নাই। 2 নম্বর, জিহাদের ময়দান থেকে সে 300 সাহাবা নিয়ে পালিয়ে গেছিল। 3 নম্বর, রাজনৈতিক জীবনে আবু জাহেলকে সে রাজনৈতিক নেতা মানত। এই 3টা বৈশিষ্ট্য মূল তার ভিতরে পাওয়া যায়। আল্লাহ রসুলকে পরিপূর্ণ মানত না, আংশিক মানত। রাজনৈতিক নেতা হিসেবে আবু জাহেলকে মানত, ইসলামের গোপন কথা বাতিলের কাছে ফাঁস করত। এই গুণগুলো থাকার কারণে সে মুনাফিক উপাধি পেয়েছে। তিনি যখন মারা গেল তখন তার সন্তান আব্দুল্লাহ, তিনি আল্লাহ রসুলের সাহাবা, তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ইন্তেকাল করেছেন, আমি চাচ্ছি তার জানাজার সালাতটা আপনি পড়ান এবং আপনার জুব্বা দ্বারা তাকে কাফনের কাপড়টা পরানো হোক, এটা আমার মনের আশা। যেহেতু সাহাবা আল্লাহ রসুল কাছে আবদার করেছে, আল্লাহ রসুল বলে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে আমি জানাজা পড়াবো, আমি জুব্বা দিলাম। সবকিছু কমপ্লিট, জানাজাতে যাবেন। হযরত ওমর কথা শুনতে পেয়েছেন যে আব্দুল্লাহ উবাইয়ের জানাজা আল্লাহ রসুল পড়াবেন। তখন ওমর বলছেন যে আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়াবেন? সে তো মুনাফিকের সর্দার। তখন আল্লাহ রসুল বলছেন, তুমি আমাকে বাধা দিও না, যেহেতু সে আমার পিছনে সালাত আদায় করেছে, আমার সাহাবার পিতা, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই, আমি তার জন্য দোয়া করবো, জানাজার সালাত পড়াবো। জানাজার সালাত শেষ হয়ে গেল, জানাজার সালাত শেষ হয়ে গেল। এরপরে আয়াত নাযিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফির লাহুম। কোন তাফসীর বলেছেন জানাজার ভিতরে দোয়া করা অবস্থাতেই জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নাযিল করেছেন, আবার কেউ বলেছেন তাফসীরগণ যে পরবর্তীতে নাযিল করেছেন। যাই হোক, নাযিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কে জানাজা পড়ছেন? আল্লাহ রাসূল, যার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ, খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন, তিনি জানাজা পড়াচ্ছেন। আর আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফির লাহুম। হে নবী, আপনি একবার নয়, দুইবার নয়, ৭০-এর অধিক যদি আপনি দোয়া করেন, আমি দোয়া কবুল করব না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আপনার সাথে আর আমার সাথে কুফরি করেছে। সূরা ফাতিহা পড়েছে জানাজার সালাতে, দোয়া খাস দোয়া করেছে, একদম সহি তেলাওয়াত, কেরাত সব ঠিক, বুকে হাত, রফউল ইয়াদিন সব ঠিক, দোয়া কবুল হচ্ছে না। কি কারণে? মুনাফিক, নিফাক থাকার কারণে। কত কঠিন বিষয় আপনি দেখেন। আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেছে, আমল করত, আল্লাহ রসুলের সাথে কুফরি করার কারণে দোয়া ফেরত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী, এর পরবর্তীতে কোন মুনাফিক যদি মারা যায়, তার জানাজার সালাত আপনি পড়াবেন না, নিষেধ করে দিলেন। ডাইরেক্ট আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন। বড় বিষয় যে আয়াতগুলো পর নাজিল হলো কেন? কারণ আল্লাহ রসুলের যে সাহাবা আব্দুল্লাহ উবাইয়ের সন্তান, তিনি আল্লাহ রসুলের কাছে আবদার করেছিলেন যে আপনি জানাজা পড়াবেন, আপনার জুব্বা দিয়ে দাফন কাফন হবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, কথা দিয়ে দিয়েছেন, আচ্ছা আমি পড়াবো। যেহেতু আল্লাহ রসুল মুখ দিয়ে বের করে দিয়েছেন আমি জানাজা পড়াবো, এই সম্মানে, আল্লাহ রসুলের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো পরে নাজিল করে জানালেন, তুমি তার জানাজার সালাত পড়বে না, পরবর্তী মুনাফিক যদি মারা যায় এবং তার কবরের পাশেও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, তিনি একবার দোয়া করেছেন, আমাকে কিবলা পরিবর্তন করে দিন, পশ্চিম থেকে পূর্ব দিকে আকাশের চাঁদ লোকের আঙ্গুলে দ্বিখণ্ড হয়ে গেছে। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো, যা আদেশ করেন তা গ্রহণ করো। তিনি যেটা হালাল বলেন সেটা হালাল হয়ে যায়, তিনি যেটা হারাম বলেন সেটা হারাম হয়ে যায়। রাসূলের আত্মমর্যাদা, তার সম্মানার্থে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো পরে নাজিল করে তিনি বলে দিলেন, কোন মুনাফিক যদি মারা যায় তার জানাজার সালাতে তুমি দাঁড়াবে না, পড়বে না, এবং কবরের পাশেও তুমি দাঁড়াবে না। কিন্তু শেষ পর্যায়ে এই আব্দুল ইবনে উবাইয়ের ফলাফল কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের থাকার জায়গা কোথায়? জাহান্নামের নিচে। ফলাফল জাহান্নাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে আব্দুল ইবনে উবাই তিনি আল্লাহ রাসূলকে পরিপূর্ণ মানেন নাই। আমি আপনাকে দলিল দিচ্ছি, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত অথবা 30 আয়াতে পাবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহর ভালোবাসা, তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি সেজন্য আপনাকে অনুসরণ করে, যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমার ভালোবাসা তারা পাবে। শুধু পাবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। ফাত্তাবিউনি একালে প্রাণ রয়েছে, পরিপূর্ণ অনুসরণ করতে হবে। তাহলে এই কোরআনের আয়াতের দলিল অনুযায়ী আব্দুল উবাই মাফ পাবে যদি পরিপূর্ণ অনুসরণ করে থাকে। ফাত্তাবিউনি আল্লাহর ভালোবাসা যদি পাবে এবং ক্ষমাও পাবে। কিন্তু আব্দুল উবাই আল্লাহ রাসূলকে পরিপূর্ণ না মানার কারণে জানাজার সালাতে দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ দোয়া ফেরত দিচ্ছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আমার সাথে এবং আপনার সাথে সে কুফরি করেছে, সে আপনাকে পরিপূর্ণ মানেন নাই। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত। দলিল 2 নং সূরা সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতে পাবেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের লানত। যারা কি অবস্থায় মৃত্যুবরণ করবে? কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। তা আব্দুল উবাই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছিল, মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করেছিল। এর জন্য আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত, আল্লাহ রাসূলকে পরিপূর্ণ না মানার কারণে জাহান্নামে। ক্ষমা পাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার।